আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে স্বাগতম। এমআর ওয়ানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমি চলে এসেছি কৃষি বিষয়কের যেগুলো পোকা আক্রমণের জন্য বেগুনের দমনকৃত যে ওষুধগুলো আছে তার থেকে সবথেকে যেই এসিআই গ্রুপের সবথেকে বিখ্যাত যে তেলগুলো আছে সেই তেলগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো দর্শক শ্রোতাবৃন্দ, আমরা জানি যে বেগুন আমাদের বাংলাদেশের খুবই দামি তরকারি, আর এখন কিন্তু দামও অনেক ভালো। তো আমরা আজকে জানবো যে কি কারণে বেগুনের ছিদ্র করে বা পোকা আক্রমণ করার পরে বেগুন গাছগুলো নষ্ট করে ফেলায় বা বেগুনের ফুলগুলো নষ্ট করে, কিভাবে কোন পোকা নষ্ট করে, বা দেখা যাচ্ছে যে গাছের ডগা কাটা পিঁপড়া বা কোন কোন ট্রিটমেন্ট করতে হবে, কি ওষুধ দিতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক শ্রোতাবৃন্দ, তার আগে আমি আজকে আপনাদেরকে বলবো যে বেগুন চাষের জন্য উপযোগী জমি নির্ধারণ করতে হবে, পানি নিষ্কাশনের জায়গা ঠিক রাখতে হবে, বেলেদোস মাটি, এইগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। দেখার পরে কিন্তু এই চাষ কিন্তু বেগুনের চাষ উপযুক্ত জমি হিসেবে তৈরি করতে হবে। তো দর্শক, আজকে আমি বলবো যে বেগুনের যে রোগগুলো বা যে পোকাগুলো আক্রমণ সব থেকে বেশি করে। তো বেগুনের কিন্তু বিশেষ করে আমরা জানি বেগুন ফসলের জমিতে সাধারণত চারা রোপণের 4 থেকে 5 সপ্তাহ পর থেকে কিন্তু বেগুনের কচি ডগা ডগা ও ফল ছিদ্র পোকা আক্রমণ শুরু হয়। সাধারণ অন্যান্য বেগুন জমিতে কিন্তু আশপাশে পুরনো শুকনো বেগুন গাছের স্পর্শ থেকেই কিন্তু পোকার মদ জমিতে আসে এবং পরে ডগাও ফলে বংশধর করে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আর্দ্রতা আবহাওয়া বা পোকার বংশবৃদ্ধির সময়ে ভূমিকা পালন করে বলেই কিন্তু গ্রীষ্মকালে ও পোকার ব্যাপক আক্রমণ ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে শীতকালে এবং পোকা কিন্তু আক্রমণ খুবই কিন্তু কম করে। তো দর্শক, আমাদেরকে অবশ্যই যে তেলগুলো অবশ্যই ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে দমন রিলোড 15 এমসিসি 5 মিলি প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে, অথবা ফাইটার 2.5 ইঞ্চি 15 মিলিমিটার প্রতি 10 লিটারে পানিতে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে, অথবা কড 10 ইসি 10 মিলিমিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে, অথবা কিয়ার 50 এসপি 12 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে, অথবা প্যাকটড 50 এসএমসি 10 গ্রাম প্রতি 10 লিটারের পানিতে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে। যদি আপনাদেরকে এমন কোনো পোকা আক্রমণ করে তাহলে কিন্তু আমি আপনাদেরকে বললাম যে তেলগুলো আপনাদেরকে সব থেকে বিশেষ করে দরকার সেগুলো ব্যবহার করতে হবে। তো অবশ্যই আপনাদেরকে বেগুন চাষের জন্য যেগুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে বেগুন চাষের যে ভূমিকাগুলো আছে সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কোন সময় কোন তেল দিতে হবে বা কখন কোন সময় কি তেল ব্যবহার করতে হবে, এইগুলো কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। তো অবশ্যই পোকা আক্রমণ শুরু হওয়ার পর থেকে কিন্তু শেষবার বেগুন সংগ্রহ পর্যন্ত চলতে থাকবে ব্যবস্থাপনা যতভেদ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাদের আক্রমণ মাত্রায় বিভিন্ন ধরনের দেখা যায় এবং আর্দ্রতা আবহাওয়া ও পোকার বংশবৃদ্ধি সহায়তা ভূমিকা পালন করে। গ্রীষ্মকালে পোকা ব্যাপক দেখা যায়, কিন্তু আক্রমণের পরিমাণ খুবই আর্দ্রতাভাবে কিন্তু আমরা দেখতে পারি। এই পোকাগুলো বিভিন্ন ধরনের ক্ষতি কিন্তু আক্রমণ করে থাকে দর্শক। তো আমি আপনাদেরকে বলবো যে তেলগুলো ম্যাজিক ব্যবহার করতে পারেন, কড ব্যবহার করতে পারেন। এই ধরনের তেলগুলো যদি আপনারা কন্টিনিউ ভাবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পোকার আক্রমণ করা কিন্তু খুবই কম থাকবে। তারপরে দেখা যাচ্ছে রিলোড, এই জাতীয় তেল আপনারা অবশ্যই ব্যবহার করে থাকবেন।